আজকে হচ্ছে শনিবার আর কপালে লেগেছে আমার শনির দশা। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কার মুখ দেখে উঠেছি তা নিজেও জানি না। কার মুখ আর দেখবো বলো, ঘরে তো থাকি মোটে ৩ জনে। ৩ জনার মুখ দেখার আগেই তো ঠাকুরের মুখ দেখি। তাহলে ঠাকুর আজকে আমার কপালে কেন এমন শনির দশা লিখলো সেটাই ভাবছি। একটার পর একটা শুধু চাপ এসে চলেছে। কি, কি চাপ সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সুজি রান্না করতে গিয়ে হট করে হয়ে গেল গ্যাস শেষ। গ্যাস যে শেষ হলো সেটা যে আমি কখন পেলাম আর গণেশ খাবার নিয়ে যেতে পারল কিনা সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। বেশ ভালোই কিন্তু মনে একটা আনন্দ নিয়ে সুজিটা বসিয়েছিলাম। ব্যাস, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আমার শেষটাই ভালো হলো না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দুঃখের সাথে আজকে ভিডিও শুরু করছি। গ্যাস শেষ হয়ে গেছে, ডবল সিলিন্ডার খালি, এটাও খালি, গ্যাসে যেটা লাগানো সেটাও খালি। সুজি অর্ধেক হয়েছে, গ্যাস অফ করে দিয়েছি, আর ওদিকে ভাতও অর্ধেক হয়ে গেছে। দুটোতেই অফ হয়ে রয়েছে। এখন ভাত তো গরম ভাপে থেকে যদিও বা হয়ে যায়, সুজি তো আর হয়ে যাবে না। রুটি হয়ে রইলো, না গণেশ টিফিন নিতে পারবে, না আমরা দুপুরে কী খাবো কিচ্ছু জানি না। বলে না দুঃখে হাসি পায়, সেরকম ব্যাপার হয়েছে। এখন কী করবো দেখি, গ্যাসের ওখানে যে ফোন করবো এখনও তো 8টাই বাজেনি। 10টার আগে মনে হয় না ওরা গ্যাস নিয়ে বেরায়। এদিকে এখনও 8টাই বাজেনি, মানে মনু এখনও ঘুমাচ্ছে। মনুর কোনো চিন্তা ভাবনা নেই যে গ্যাস শেষ হয়ে গেছে আমি উঠে কি খাবো, কোনো চিন্তা ভাবনা নেই। ঠাকুরেরও চিন্তা নেই, কারণ ঠাকুরের জিনিস তার রান্না করতে হবে না। ঠাকুরও নিশ্চিন্তে আছে, বলছে আসবে আসবে, দুঃখ যারা। আর একজন ঠান্ডায় স্নান করে কাঁপতে কাঁপতে ঠাকুরের জল তুলছে। নেই, আজকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। আমি হলে তো স্নানই করতাম না, তাও ভালো, ঠান্ডা জলে স্নান করতাম না। আর ঠান্ডা জলে কে স্নান করে, তাও এত সকাল বেলা, কি ঠান্ডা। চুল, মাথায় চুল থাকলে সব জায়গাতেই চুল। উঠলো, বিছানা গুছাতে হবে, কিন্তু রান্না কি করবো না বুঝতে পারছি না। ভাতটা দেখলাম হয়েই গেছিল, ভাতটা উপর করলাম। কালকে ডাল ছিল একটু, ফ্রিজ দিয়ে ভার করে রেখেছি, যেহেতু ভাতটা গরম, ডালটা দিয়ে যদি খেয়ে যেতে পারে। টিফিনের রুটি তো আমার কখন হয়ে গেছে। মাকে ফোন করলাম, দেখি মার বাড়ি দিয়ে যদি তরকারি নিয়ে যায়, মাকে বলবো একটু তরকারি বসিয়ে দিতে। গণেশ বেরিয়েছে বড় মার মালা আনতে, গ্যাসের অফিসে যাবে হয়তো, তো দেখে আসুক আগে। যদি সেরকম কিছু না পায় তাহলে ওকে বলবো যাওয়ার সময় মার বাড়ি দিয়ে একটু তরকারিটা শুধু নিয়ে নাও। তরকারি বলতে বেগুন ভাজা হোক, যাই হোক, যেটা শর্টকাটে হয় আর কি। নাহলে তো সারাদিন কি খেয়ে থাকবে কি না খেয়ে থাকবে এই চিন্তায় থাকবো। কি যে জ্বালা, আর শরীরটা খারাপ তো এখন, যার জন্য বাইরের খাবারটাকেও অ্যাভয়েড করছে, খাচ্ছে না কিছু। এখন একান্ত না হলে খেতে হবে। গণেশ চলে এসছে বড় মার মালা নিয়ে। বড় মাকে মালা পরাবে, পরিয়ে ও রেডি হয়ে বেরিয়ে ঠাকুরকে যাবে। যেতে দেবে, ঠাকুর সেটাই ভক্তি করে। বললো গ্যাস আমারই ভক্তি অফিস হয় তো না। 10টার আগে তুমি খুলবেও না না। শেখাও। 10টা না, চলে 9টা, চলে যাই চলে হোক দেখুনি। ওর আর টাইম হবে না, কি আর করা যাবে। এত এখন কথা বলে ঠাকুরকে দাও, মন দেখি দিয়ে বলে, বড্ড কখন বেশি একটা আমার কথা বলে। গ্যাস আসে। সকালের ব্রেকফাস্টে নিয়েছি হলো আজকে আমুল দুধ, চিনি আর রুটি। কি করব বলো, এখন গ্যাস দিয়ে যাবে বললো সেই 10টায়। আর মনাকে বললাম যে কি খাবি বল, ও এখন কিচ্ছু খাবে না, ওর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ওর রুটি রয়েছে আর গরম ভাতের মধ্যে কি করেছি জানো, কালকে অল্প একটু তরকারি ছিল, রাতে যে করেছি রুটির সাথে ফুলকপি আলুর তরকারি, সেই বাটিটাকে আমি গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো তরকারিটা এখন ভালো গরম হয়ে গেছে, ওকে বললাম রুটি দিয়ে তাহলে খেয়ে নেও, তো আবার আমার মতন এসব চিনি টিনি দিয়ে খেতে পারবে না। তাহলে খাবি এখন, খাবি? ওই দেখো, তা ওই সে তরকারি দিয়ে খাবে বললো, তাও এখন বলছে এখন খাবে না, এখন খিদে পায়নি, আর মুখখানা করে রেখেছে দেখো। ওকে ওর বাবার মতন আজকে গরম জল ছাড়া চান করতে হলে তাহলে তোর অবস্থা টাইট। এদিকে দিম্মা বাড়িও যেতে পারবে না, পরীক্ষা। ও গ্যাস শেষ হয়ে গেছে শুনে আনন্দে উঠে পড়েছে, ভেবেছে এই ফাঁকে একটু দিম্মা বাড়ি যাওয়া যাবে, তাই তো? তাহলে কি মা, হ্যাঁ নাও ফোন নাও। গ্যাসের ওখানে ফোন করলাম, বললো যে 10টার সময় আসবো বৌদি। এখন তো 10টা বেজে গেছে, আবারও ফোন করলাম, বলছে আসছি। যতক্ষণ গ্যাস না আসছে ততক্ষণ অনেক চিন্তা। আমার ঠান্ডাও লাগছে বেশি বেশি চিন্তা। শীতকালে দেখবে টেনশন হলে আরো যেন বেশি ঠান্ডা লাগে, তো আমার এখন সেই দশা হয়েছে। কখন গ্যাস আসবে, কখন গরম জল বসাবো, কখন স্নান করবো, রান্না তো মাথালি বাদ দিয়ে দিয়েছি, কি রাখবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। একে তো নিরামিষ, তার মধ্যে এখন গ্যাস নেই বলে কিছুই হয়নি। চলো দেখি কখন গ্যাস নিয়ে আসে। 11টার সময় এসে গ্যাস দিয়ে গেল। চান করতে হবে বলে এবার চিন্তায় পড়েছে। এতক্ষণ ভাবছিল গ্যাসটা থাকলে ভালোই হয়, গরম জলও লাগবে না, চানও করতে হবে না, তাই তো? হুম, ও ভোলা ভালা করে রেখেছিস কেন মুখটা, কিন্তু ও ও ও। গ্যাসে ছেলেটাকে বলেছি কি একটু গ্যাসটা একদম লাগিয়ে দিয়ে যাও, গ্যাসটা লাগিয়ে দিয়ে গেছে। আর এই যে চুলটাকে এগিয়ে রেখে দিয়েছিলাম, এখন ওটাকে জায়গায় রাখবো, রেখে সবার আগে চা বসাবো। পরশুদিন চা না খেয়ে আমার যে অবস্থা হয়েছে, আজকেও চা খাইনি, এখন একটু চা খাবো। মনে চা খাবি না কফি? ঠিক আছে, কফি বিকেলে। এবার একটু চা খাবো। চা খেয়ে গরম জল বসাই, মনা স্নান করে পুজোটা দিয়ে নিক, আর আমি স্নান করে এসে তারপর রান্না করবো। রান্না সেরকম কিছু করবো না, কারণ গরম গরমটা আলু পোস্ত করি, তাহলে ভাত আছে, আলু পোস্ত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি আর মনা দুজনেই সাদা আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। গণেশ আবার ভালোবাসে না, গণেশকে রাত্রেবেলা
সাদা আলু পোস্তটাকে একটু হলুদ আলু পোস্ত বানিয়ে দেবো, এটা সিক্রেট। আর পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে মার জন্য রেখে দিয়েছে বাসন, ধুতে পারিনি। এ ধুসনি কেন বাসন? আবা ইচ্ছা করছে না। আহা শোনা গো আমার, আসো তোমাকে একটু আদর করে দিই। এম করিস না, এম করতে নেই মানা। বাবা। আর আমি ওদিকে গরম জল বসিয়েছি, স্নান করব, করে তারপর রান্না বসাবো, শ্যাম্পু দেবো, মাথা ঘষবো এখন। সুজিটাকে আগে করে নামিয়েছি, সুজিটার অবস্থা দেখবে। খা, এই হচ্ছে সুজি। স্নান কমপ্লিট করেছি, করে এখন বসাবো হচ্ছে আলু সিদ্ধ, আর করবো হচ্ছে ধনেপাতা বাটা। দুটো রান্না, এখন দুটো রান্না ঝটপট করতে হবে। ধনেপাতা বাটা খেতেও কিন্তু শীতকালে বেশ ভালো লাগে, তাই না? ধনেপাতাটাকে সবার আগে ভালো করে ধুতে হবে, প্রচুর বালি। বাইরের কলে নিয়ে যাই, নিয়ে ধোবো। ও বাবা, এর কি শুয়ে পড়ছে? এর কি আজকে লাঞ্চ লাগবে না? হ্যাঁ, ও মা গো, আজকেও রাত 1টা অবধি অনলাইন ক্লাস স্যারের। 10টা দিয়ে 1টা, যার কোনো মানে নেই। সেই মানেহীন ক্লাস করায় স্যারেরা। কি করা যাবে? একদিকে বসিয়েছি ধনেপাতাটা নাড়া, আরেকদিকে বসিয়েছি প্রেসার কুকারে আমার মার প্রসেসে সাদা আলু পোস্ত। লাঞ্চ আমার রেডি। ধনেপাতা বাটা গরম গরম খেতে তো বিশাল ভালো লাগে, কিন্তু তার সাথে একটু গরম ধোয়া ওঠা ভাত হলে ভালো হতো। গরম ধোয়াটা ভাত নেই, এখন আমার জিভে জল চলে আসছে ধনেপাতা বাটা দেখে। তার সাথে গরম গরম সাদা আলু পোস্ত, ইয়াম্মি ইয়াম্মি খাবার। কিন্তু চিন্তা গণেশকে নিয়ে, ও যেহেতু খেয়েও যায়নি, খাবার নিয়েও যায়নি, তো আমার চিন্তা হচ্ছে এখন ওকে নিয়ে যে ও কি খাবে কি না খাবে। ওই একটা ধোসা খেয়ে কি পেট ভরা থাকে? কারুর বলে এতক্ষণ কাজ টাজ করবে, কথা বললে একটাও শোনে না কোনোদিন, আর শুনবেও না। যার 9 হয় না তার 90তেও হয় না। এতদিন যখন শোনেনি, আর আশা করি শুনবে না, নিজের বুদ্ধিতে নিজেই চলে। যাই হোক, খেতে বসেছি, চলো খাওয়া দাওয়া করবো। রাতে আবার মনার পড়া আছে ধনেপাতা বাটা। ওটাই তুই ফুলকপি আলু পুরো খেয়েছিলি, ওটা এঁঠো পাতের। ফুলকপি আলু তরকারি দিয়ে সকালে রুটি দিলাম, সেটা আর পুরোটা খাইনি, তরকারি আর ওর খেতে ইচ্ছা করে। বেলা ঘুমাতে গিয়ে এমন ফোনে এক আপডেট পেয়েছি, সেই আপডেটে মাথা ঘোরাতে ঘোরাতে আমি ঘুমিয়েছি। মনে আর ঘুমাতে পারেনি। ও বেশ খানিক্ষণ জেগে এদিক ওদিক এদিক ওদিক, ও ভেবেছিল আজ একটু ঘুমাবে, কারণ হচ্ছে সকালে গ্যাসের চিন্তায় ওকেও সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়তে হয়েছিল। যাই হোক, ও ভেবেছিল যে একটু ঘুমাবে, রাত্রে একটু পড়বে। রাত্রে যে এক্সট্রা ক্লাস বললাম না স্যারের অনলাইনে, সে তো আপডেট বলতে স্কুল থেকে আপডেট এসেছে। কি বলবো, মানে মাথা গরম হয়ে যাচ্ছে জানো না। এখানে বসিয়েছি দেখো একটা বেগুন পোড়া, যেহেতু শনিবার আজকে, তো নিরামিষ আর কি এখন রান্না করবো। ওই দুপুরে যা করেছি আলু পোস্ত ধনেপাতা বাটা এসব রেখেছি গণেশের। আর আমি এদিকে রেডি হতে থাকছি। বেগুন পোড়াটা এখন বসালাম, তার কারণ হচ্ছে মনাকে আজকে ইংলিশ কোচিংয়ে ঢুকি আমার বেশ কিছু কাজ আছে বেলঘুরিয়ায়, সেগুলো সারবো। বাড়ি আসবো না, একদম ওকে নিয়ে গণেশের সাথে একবারই আসবো, এরকমটা এখনো প্ল্যানিং রয়েছে। তারপরে কি হবে জানি না। তো সেই জন্য রাতের রান্নাটা একদম গুছিয়ে যাই, কারণ এসে না অত রাতে আর কিছু করতে ইচ্ছা করবে না, আর আসলে পরে তো ওদেরও সব খিদে পেয়ে যাবে না। ওই 10টার সময় বাড়ি এসে তারপর রাঁধবো। তার মধ্যে আজকে আবার মনে হয় 10টা থেকে রাত 1টা অব্দি অনলাইন ক্লাস। কী হবে কিচ্ছু জানি না। তো চলো রেডি হই পুরোপুরি, এনার্জি লাগছে না। শীতকাল রেডি হয়েছি পুরোপুরি, আর বেরোবো এখন। এগুলো সব স্টোল তো নিতেই হবে। মনা বেরিয়ে গেছে জুতো পরে, আমি নেল পালিশ করলাম এত কষ্ট করে সুন্দর করে, প্রায় 10 দিন না 7 দিন পর। সে নেল পালিশ সোয়েটার পরতে গিয়ে, মানে শুকানোর আগেই সোয়েটার পরে নিয়েছি। পড়তে বেরিয়ে আজকে মনা খেলো একটু ফুচকা, যেহেতু বাড়ি দিয়ে কিছু খেয়ে আসেনি, আর তার সাথে খাওয়া হলো একটু তালের শাঁস মিষ্টি। তো এভাবেই আজকে দিনটা শেষ হলো। ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে চললো দিনটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিও। গুড নাইট।